Good evening, students. Welcome to ChemiFriend. Myself, Arijit Pal. Today we will discuss problems on organic chemistry. This video is helpful for the CBSE, ICSE and West Bengal Board student for their upcoming test and semester 1 examination. So without wasting time, we will start our problem. So in the first problem, কি দেখতে পাচ্ছি আমরা এই যে অর্গানিক কম্পাউন্ডের সঙ্গে তার সঙ্গে দিয়েছে NBS, ঠিক আছে, আর CCl4 এখানে কি হিসেবে কাজ করছে? CCl4 এখানে তোমার কাজ করছে মিডিয়াম হিসেবে, ঠিক আছে। NBS কোথায় দেয়? NBS হচ্ছে ফুল ফর্ম হচ্ছে N ব্রোমো সাকসিনামাইড। NBS এর ফুল ফর্ম কি? NBS এর ফুল ফর্ম হচ্ছে N ব্রোমো সাকসিনামাইড। N ব্রোমো সাকসিনামাইডের কাজ কি? N ব্রোমো সাকসিনামাইডের কাজ হচ্ছে ডাবল টু নেক্সট বন্ড, দ্যাট মিন্স অ্যালাইলিক পজিশনে, দ্যাট মিন্স NBS এর কাজ কি হচ্ছে? NBS এর কাজ হচ্ছে অ্যালাইলিক পজিশনে সাবস্টিটিউশন করানো। NBS এর কাজ কি? অ্যালাইলিক পজিশনে সাবস্টিটিউশন করানো। তো যখনই NBS দিয়েছে তাহলে আমাদের কাজটা কি হবে? অ্যালাইলিক পজিশনে জিনিসটা সাবস্টিটিউট হবে। এবার দেখতে হবে অ্যালাইলিক পজিশন কোনটা। অ্যালাইলিক পজিশন হচ্ছে ডাবল টু নেক্সট বন্ড, ডবল বন্ডের পরের বন্ডটা। তাহলে এই সিসিটা ডাবল বন্ড, তাহলে এর পরের বন্ড কোনটা? এটাও হতে পারে, এটাও হতে পারে। তাহলে NBS দিলে অ্যালাইলিক পজিশনে কি সাবস্টিটিউট হবে? NBS দিলে অ্যালাইলিক পজিশনে সাবস্টিটিউট হবে ব্রোমিন। অর্থাৎ যে কম্পাউন্ডটা পাবো সেই কম্পাউন্ডটা কি পাবো বলো? সেই কম্পাউন্ডটা পাবো হচ্ছে CH2, আইদার এখানে Br দিলেও ঠিক, অথবা কি দিতে পারো, অর দিতে পারো এখানে Br, যে কোনো একটা দিলেই জিনিসটা আমাদের ঠিক হবে। ওকে, সো অ্যালাইলিক পজিশন মিন ডাবল টু নেক্সট বন্ড, সো উই ক্যান অ্যাটাচ the bromine either on this side or either on this side, because this is C double bond C, so this is the double to next bond position, this is the double to next bond position. Now look at this problem. Here we use NaCN, sodium cyanamide, and DMF. What is DMF? Dimethyl formide. Dimethyl formide. This solvent is used as this solvent is an example of, অর্থাৎ এই সলভেন্টটা কিসের এক্সাম্পল হচ্ছে? পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট। তো পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট জেনারেলি আমরা কোন রিঅ্যাকশানে ইউজ করি? জেনারেলি আমরা ইউজ করি SN2 রিঅ্যাকশানে, সাবস্টিটিউশন রিঅ্যাকশানে। তাহলে এখানে কি হবে? ডেফিনেটলি হবে SN2 রিঅ্যাকশান বা হচ্ছে সাবস্টিটিউশন রিঅ্যাকশান। এবার দেখতে হবে কোন গ্রুপটা সাবস্টিটিউট তোমার হচ্ছে হবে। একটা প্রবলেম মনে ভুল, এখানে CN লিখো না, এখানে তোমার লেখো হচ্ছে, ধরো লিখে নাও ক্লোরিনকে লিখে নাও, ঠিক আছে। এবার বলেছে NaCN, তাহলে কি হচ্ছে? সাবস্টিটিউশন N ফর নিউক্লিওফাইল। তাহলে NaCN থেকে ভাঙলে কি পাবো? NaCN থেকে ভাঙলে পাবো হচ্ছে Na প্লাস আর হচ্ছে তোমার Cn মাইনাস। তাহলে Cn মাইনাস সাবস্টিটিউট হবে। নাও দ্য কোশ্চেন, Cn মাইনাস উইল সাবস্টিটিউট হুইচ লিভিং গ্রুপ? দ্যাট মিনস আইদার দিস অর দিস। কোনটা Cn মাইনাস কাকে সাবস্টিটিউট করবে? এই ক্লোরিনকে না আয়োডিনকে? এবার আমরা কি জানি? আয়োডিন হচ্ছে খুব ভালো, যদি আমরা এবার ক্লোরিন আর আয়োডিন কি দুটোই হচ্ছে হ্যালোজেন। এবার অ্যাজ উই নো দ্যাট যে ক্লোরিন আর আয়োডিনের মধ্যে কে ভালো লিভিং গ্রুপ? আয়োডিন, বিকজ আয়োডিনের সাইজ হচ্ছে বড়, ঠিক আছে। যে ভালো লিভিং গ্রুপ হবে সে কি হবে? উইক বেস হিসেবে বিহেভ করবে। তাহলে তোমার Cl মাইনাস আর I মাইনাসের মধ্যে I মাইনাস ভালো লিভিং গ্রুপ। তাহলে অনেকেই ভাবতে পারে, এই কনসেপ্টে ভাবতে পারে যে I মাইনাসটা বেরিয়ে যাবে, অর্থাৎ প্রোডাক্ট যেটা হবে সেই প্রোডাক্টটা হবে তোমার হচ্ছে আমাদের এইটা তোমার Cl, আর এখানে ঢুকে যাবে Cn, বাট দিস শুড বি রং। কেন রং? কারণ আমাদের দেখতে হবে যে এখানে যে আয়োডিনটা আছে এর মাথায় যে লোন পেয়ারটা আছে সেই লোন পেয়ারটা কি করবে? এই বেনজিন রিংয়ের সঙ্গে রেজোনেন্সে পার্টিসিপেট করবে। বেনজিন রিংয়ের সঙ্গে রেজোনেন্সে পার্টিসিপেট করার জন্য কি হবে? এই Ci বলটা ডাবল বন্ড হয়ে যাবে। দেন এই Cn মাইনাসটা কি হবে? নিউক্লিওফাইলটা যেহেতু এখানে পোলার অ্যাপ্রোটিক মিডিয়াম ইউজ করা হয় তাহলে ডেফিনেটলি SN2 রিঅ্যাকশন হবে। তাহলে Cn মাইনাসটা কি হবে? তোমার ব্যাক সাইড দিয়ে অ্যাটাক করতে পারবে না এবং আয়োডিনকে কি করতে বার করতে পারবে না। তাহলে এই প্রোডাক্টটা হবে না। তাহলে কাকে হবে? এই Clটা হতে পারে, কারণ এই Clটা যদি বেরিয়ে যায়, দেখো এই Clটা এই কার্বনের সঙ্গে যুক্ত আছে, এটা 1 ডিগ্রি। তাহলে এই Clটাকে বার করতে পারলে খুব ইজিলি হবে এবং কোনো প্রবলেম হবে না। তাহলে প্রোডাক্ট কোনটা হবে? তাহলে প্রোডাক্ট হবে তোমার হচ্ছে Cn। যদি ধরো বলা থাকতো এখানে DMF না থেকে অন্য কোনো পোলার প্রোটিন মিডিয়াম ইউজ করতাম,
তাহলে এটা কি হতো, তাহলে এটা হওয়ার চান্স ছিল SN1 রিয়াকশন মেকানিজম। SN1 রিয়াকশন মেকানিজম হলো এইভাবেই সাবস্টিটিউশন হতো, কারণ SN1 রিয়াকশন মেকানিজমও কি হতো, এই আয়োডিনটা বেঞ্জিন রিংয়ের সঙ্গে কি হতো, ডাবল বন্ড ক্রিয়েট করতো। দ্যাটস ওয়াই এই CI বন্ডটা ডাবল বন্ড হতো, তাহলে এটা ভাঙতে পারতো না। আবার তুমি এটাও দেখো যে যদি এবার SN1 রিয়াকশন কার মাধ্যমে যায়, SN1 রিয়াকশন যায় হচ্ছে কার্বোক্যাটায়ন ফর্মেশনের মাধ্যমে। তাহলে কার্বোক্যাটায়ন ফর্মেশনের মাধ্যমে যদি এখান থেকে ধরো ক্লোরিনটা বেরিয়ে যাওয়ার পর এখানে যে কার্বোক্যাটায়নটা উৎপন্ন হতো সেটা কি ছিল, বেনজাইলিক কার্বোক্যাটায়ন। এবং বেনজাইলিক কার্বোক্যাটায়ন কার দ্বারা স্টেবিলাইজ, বেনজাইলিক কার্বোক্যাটায়ন হচ্ছে রেজোনেন্স স্টেবিলাইজ। তো এটা যদি DMF ছাড়া অন্য কোনো সলভেন্ট, দ্যাট মিনস পোলার প্রোটিক থাকতো, তাহলে একটা SN1 রিয়াকশনের মাধ্যমে যেত, তখনও সাবস্টিটিউশনটা ওখানে হতো। অর্থাৎ এই কোশ্চেনটা দেখে আমরা এই কনক্লুশন টানতে পারি, যদি এই ধরনের প্রবলেমে সাবস্টিটিউশনটাই প্রবলেম দেয়, তাহলে কি হবে, কোন পজিশন থেকে সাবস্টিটিউশনটা হবে, এটা হচ্ছে বেনজাইলিক পজিশন থেকে। কেন হবে, বেনজাইলিক পজিশন থেকে। SN1 কেও ফেভার করবে, SN2 কেও ফেভার করবে। ক্লিয়ার? আচ্ছা, তারপর নেক্সট প্রবলেমটা কি দিয়ে, C6H5CH2Br। প্রথম দিয়েছে দেখো 1 নম্বর রিজনে যে ম্যাগনেসিয়াম প্লাস ইথার। ঠিক আছে, যখন দেখবে ম্যাগনেসিয়ামের সঙ্গে ইথার দিচ্ছে, ধরে নিতে হবে ইথারটা হচ্ছে ড্রাই ইথার। তাহলে কম্পাউন্ডটা কি পাবো, কম্পাউন্ডটা পাবো হচ্ছে C6H5CH2MgBr। কারণ ম্যাগনেসিয়াম কি হচ্ছে, কার্বন আর ব্রোমিনের মধ্যখানে ঢুকছে। তাহলে এখানে ম্যাগনেসিয়াম কি হচ্ছে, ইলেকট্রো পজিটিভ এলিমেন্ট। তাহলে ম্যাগনেসিয়ামের মাথা কি হলো, ডেল্টা প্লাস। আর যেহেতু ম্যাগনেসিয়ামে যুক্ত যে কার্বন, তো এই কার্বন কি হয়ে যাবে, ডেল্টা মাইনাস। এবার তারপরে স্টেপে কি দিয়ে, তারপরে স্টেপে H3O প্লাস, দ্যাট মিন হাইড্রোলিসিস। তখন কি হবে, এইচটা কি হবে, তারপরে স্টেপে কি দিয়েছে, H3O প্লাস দিয়েছে। অর্থাৎ এই রিয়াকশনটা কি হয়ে যাবে, এটা প্রোডাক্টটা যেটা পাবো সেটা পাবো হচ্ছে C6H5CH2OH। কি পাবো, C6H5CH2OH। ক্লিয়ার? তারপরে যে প্রবলেমটা দিয়েছে KCN আর AgCN। KCN দিলে কি হবে, তোমার সাবস্টিটিউট হবে CN, আর AgCN দিলে কি হবে, আইসোসায়ানাইড। এই কেন হচ্ছে, কারণ CN হচ্ছে অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল, CN হচ্ছে অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল। এর অনেক মেকানিজম আছে। তাহলে প্রোডাক্টটা কি পাবো, CH3CH2CN যখন আমি KCN ইউজ করব, আর যখন ইউজ করব AgCN, সরি এটা 3 হবে, তখন প্রোডাক্ট কি পাবো, CH3CH2NC। তারপরে রিয়াকশনটা কি বলেছে, 5 নম্বরে দিয়েছে CH3CH2Cl এর সঙ্গে কি দিয়েছে, NaI। এটা কি, অনেকে এটা থেকে ভয় পেতে পারে, এটা কিছুই না, এটা হচ্ছে অ্যাসিটোন। কি হচ্ছে এটা, অ্যাসিটোন। বা ইউপ্যাক নাম বলতে গেলে কি পাবো, এর নাম হচ্ছে প্রো-2-ওন বা বলা হয় প্রোপানোন। এটা কি রিয়াকশন মনে পড়ছে, এটা হচ্ছে ফিঙ্কেলস্টাইন রিয়াকশন। ফিঙ্কেলস্টাইন রিয়াকশন কি ছিল, SN1 রিয়াকশনে যেটা পড়েছিলাম, হ্যালোজেন এক্সচেঞ্জ রিয়াকশন। হ্যালোজেন এক্সচেঞ্জ রিয়াকশন অর্থাৎ কি হবে, এই I মাইনাসটা কি করবে, ক্লোরিনকে সাবস্টিটিউট করে প্রোডাক্টটা কি পাবো, CH3CH2I। এখন আমি যেটুকু বোঝাচ্ছি, ডিটেলসে মেকানিজমে আসছি না যে কেন এটা আইডিন হলো, কারণ এখন তো সামনে টেস্ট, যেগুলো তোমরা কুইক ক্যাপ রিভিশন করবে, কনসেপচুয়াল বোঝার জন্য ভালো। বাট এখন কি করতে হবে, যতটা সম্ভব তাড়াতাড়ি করে এই প্রবলেমগুলোকে মোরলেস প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, তারপরে যেটা দিয়ে দেখো, ক্লোরোবেঞ্জিনের সঙ্গে দিয়েছে Cl2 আর দিয়েছে হচ্ছে 1 মোল HNU। HNU যখন দেবে তাহলে Cl2টা কিভাবে ভাঙবে, যখনই জানবে HNU দেবে, তখন এই যে Cl2টা ভাঙবে হচ্ছে কিসে ভাঙবে, হচ্ছে Cl ডট প্লাস Cl ডট। অর্থাৎ কি উৎপন্ন করবে, ফ্রি র্যাডিক্যাল। কি জেনারেট করবে, ফ্রি র্যাডিক্যাল। তখন ফ্রি র্যাডিক্যাল কোথায়, আচ্ছা এখানে Cl না, এখানে হবে CH3, সরি এখানে CH3 হবে। তাহলে প্রোডাক্টটা কি পাবো, তাহলে কি হবে, একটা হাইড্রোজেন গিয়ে তার জায়গায় কি হবে, একটা ক্লোরিন ঢুকবে। অর্থাৎ প্রোডাক্টটা আমরা কি পাবো, যে প্রোডাক্টটা পাবো সেই প্রোডাক্টটা পাবো হচ্ছে CH2Cl। বাট এখানে যদি আমরা HNU জায়গায় দিতাম FeBr3 বা কোনো দিতাম হ্যালোজেন ক্যারিয়ার, দ্যাট মিনস লুইস অ্যাসিড, তখন কি হতো, CH3 রেসপেক্টে অর্থ বা প্যারা পজিশনে ক্লোরিনটা সাবস্টিটিউট হতো। তখন রিয়াকশনটা কি হতো, তখন এবার কোশ্চেন আসবে যে CH3 রেসপেক্টে তোমার হচ্ছে এই অর্থ আর প্যারা পজিশনে কেন হতো, কারণ CH3 কি হচ্ছে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, তাই এরা হচ্ছে অর্থ আর প্যারা ওরিয়েন্টিং। মানে আমি বলতে চাইছি যে Cl2HNU দেওয়া মানে রিয়াকশনটা কি হলো, ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউশন। অর্থাৎ সাবস্টিটিউশনটা কোথায় হলো, এইখানে। যদি এখানে HNU এর বদলে আমি দিতাম FeBr3 বা AlBr3, দ্যাট মিনস দ্য হ্যালোজেন ক্যারিয়ার, অথবা তুমি ভাবতে পারো কোনো লুইস অ্যাসিড, তখন কি হতো, CH3 রেসপেক্টে আইদার এই পজিশনটা বা এই পজিশনটা কি হতো, ব্রোমিন বা ক্লোরিন যাই দিত সেটা তোমার সাবস্টিটিউট হতো। তখন রিয়াকশনটা কি হতো, সাবস্টিটিউশন, তখন তোমার হতো ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন হতো।
আর একটা প্রবলেম তলায় আছে, এই বোর্ডটার জন্য দেখা যাচ্ছে না, এই প্রবলেমটা কি ছিল আমি এখানটা করে দেখাচ্ছি। আর একটা এটা প্রবলেম ছিল তোমার, ছিল CH3 CH2F, তার সঙ্গে ছিল CH3, এবার দিয়েছিল কেউইট, তার সঙ্গে ছিল অ্যালকোহল। ঠিক আছে, তাহলে এটাকে আমি এভাবে লিখতে পারি, এই জিনিসটাকে CH3, আচ্ছা সরি এখানে আর একটা CH2 ছিল তোমার, CH3 সরি CH2 CHF CH3। যখনই দেখবে কোনো রিয়াকশানে অ্যালকোহল দেবে তখন ধরে নেবে রিয়াকশানটা কি হওয়ার চান্স আছে, এলিমিনেশন হওয়ার চান্স আছে। ঠিক আছে, তাহলে এলিমিনেশন রিয়াকশান আমাদের কি রিয়াকশান পড়বো, আলফা বিটা এলিমিনেশন রিয়াকশান। আলফা বিটা কোনটাকে বলবো, ফাংশনাল গ্রুপটা সরাসরি যে কার্বনের সঙ্গে অ্যাটাচ আছে তাকে বলবো আলফা কার্বন, তার ঠিক পাশেরটাকে কি বলবো আমি হচ্ছে বিটা, এটাকেও বলবো বিটা। তাহলে আলফা পজিশন দিয়ে কি হবে তোমার হচ্ছে ফাংশনাল গ্রুপটা বেরিয়ে যাবে, আর বিটা পজিশন দিয়ে কি হবে হাইড্রোজেন বেরোবে। তাহলে এর থেকে দিলে কি প্রোডাক্টটা পাবো, একবার এই হাইড্রোজেনটা বেরোবে, এই ফ্লুরিনটা বেরোবে, তখন কি প্রোডাক্ট পাবো CH3 সিঙ্গেল বন্ড CH ডাবল বন্ড CH CH3, আর একটা প্রোডাক্ট কি পাবো, এই হাইড্রোজেনটা বেরোবে, এই ফ্লুরিনটা বেরোবে, তখন কি পাবো CH3 CH2 CH ডাবল বন্ড CH2। একবার দেখি বোর্ডটা দেখা যাচ্ছে তো, এই প্রোডাক্টটা পাবো। এবার কোশ্চেনটা হচ্ছে, আচ্ছা আমি জেনারেলি এখানে লিখছি, এইবার কোশ্চেনটা হচ্ছে এদের মধ্যে কোনটা স্টেবল, কোনটা স্টেবল। তোমরা যদি হাইপার কনজুগেটিভ এফেক্ট পড়ে থাকো তাহলে জানবে মোর সিমেট্রিক্যাল অ্যালকেন বি মোর স্টেবল, বিকজ এখানে 3টে প্লাস 3টে 6টা তোমার আছে আলফা হাইড্রোজেন আছে। এবার যতগুলো আলফা জানতে হবে ততগুলো তোমার কি হবে হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার হবে, তখন হয়তো এটা স্টেবল। বাট একটা কথা তোমার পড়োনি, যেটা সরি পড়েছো হয়তো, যে এখানে লিভিং গ্রুপটা কি আছে, এখানে লিভিং গ্রুপটা আছে ফ্লুরিন। যখন ফ্লুরিন হবে তখন কিন্তু রিয়াকশানটা অন্য হবে, তখন এইটা যেটা হবে লেস সাবস্টিটিউটেড অ্যালকিন সেটা হবে মেজর প্রোডাক্ট, যেটা লেস সাবস্টিটিউটেড অ্যালকিন সেটা হবে মেজর প্রোডাক্ট, এবং এই প্রোডাক্টটার নাম কি হবে হফম্যান প্রোডাক্ট। কেন, কারণ ফ্লুরিন হচ্ছে স্ট্রং ইলেকট্রোনেগেটিভিটির জন্য কি হবে এই হাইড্রোজেনটাকে কি করবে বেশি অ্যাসিডিক করে তুলবে, তখন কি হবে যে বেসটা অ্যাটাক করবে তখন ও সাবস্টিটিউটের দিকে না, ও কি করবে তাড়াতাড়ি করে কি করবে এইখান থেকে নিয়ে রিয়াকশনটা করে দেবে, অর্থাৎ তখন এই প্রোডাক্টটা বেশি পরিমাণে উৎপন্ন হবে। ক্লিয়ার? আচ্ছা এবার আমরা নেক্সট প্রবলেম দিকে যাবো, টুকে নাও। আচ্ছা এবার আমরা দেখব নেক্সট প্রবলেম, অর্থাৎ কনভার্সন। প্রথম কি দিয়ে দেখো CH3 CH থেকে পাচ্ছি CH3 CH Cl2, অর্থাৎ এখানে কি দেখতে পাচ্ছি এই রিয়াকশন দুটো খুব খেয়াল রাখবে, এটা অ্যালডিহাইডের রিয়াকশন। এটাকে লিখতে পারি আমি CH3 CH কে। তাহলে এখান থেকে কি পাচ্ছি, এখান থেকে যেটা পাচ্ছি সেটা হচ্ছে এইটা CH3 CH Cl2, অর্থাৎ আমরা কি দেখতে পাচ্ছি যে তোমার ডাবল বন্ডের অক্সিজেনটা গিয়ে তার জায়গায় ঢুকে যাচ্ছে ক্লোরিন। এই রিয়াকশনটা তখন হবে যখন এখানে যোগ করবো হচ্ছে আমি PCl5 ফসফরাস পেন্টাক্লোরাইড, অর্থাৎ কার্বনিল কম্পাউন্ডে ডাবল বন্ডের অক্সিজেনটা বেরিয়ে গিয়ে তার জায়গায় চলে আসবে তোমার হচ্ছে দুটো হ্যালোজেন অ্যাটম, যেহেতু ক্লোরিন ইউজ করছি। তারপরের চেঞ্জটা দেখো কি আছে CH3 CH ডাবল বন্ড ও থেকে আমি পাচ্ছি হচ্ছে Cl3 CHO, দ্যাট মিনস এই পার্টটা CHO, এই পার্টটা কোনো চেঞ্জ হচ্ছে না, চেঞ্জ হচ্ছে এইটা। আচ্ছা ফাংশনাল গ্রুপটা যে কার্বনের সঙ্গে ডিরেক্টলি অ্যাটাচ থাকে তাকে আমরা কি বলবো আলফা কার্বন। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি আলফা কার্বনের সঙ্গে যুক্ত যে হাইড্রোজেনগুলো, তাহলে কি হচ্ছে আলফা হাইড্রোজেনগুলো কি হচ্ছে সাবস্টিটিউট হচ্ছে কি দ্বারা ক্লোরিন অ্যাটম দ্বারা। ক্লিয়ার? তাহলে কি দেবো এখানে, যেহেতু ক্লোরিন দিয়ে তাহলে কি দেবো Cl2 গ্যাস। তাহলে খেয়াল থাকবে যখন আমি ইউজ করবো PCl5 তখন কি হবে কার্বনিল কার্বনের সঙ্গে যে ডিরেক্টলি অ্যাটাচ অক্সিজেনটা আছে সেটা বেরিয়ে গিয়ে তার জায়গায় ঢুকবে ক্লোরিন, আর যখন আমি ইউজ করবো হচ্ছে Cl2 গ্যাস তখন কি হবে কার্বনিল গ্রুপটা যে কার্বনের সঙ্গে অ্যাটাচ আছে, দ্যাট মিনস আলফা কার্বন থেকে কি হবে হাইড্রোজেনগুলো বেরিয়ে গিয়ে তার জায়গায় কি হবে ক্লোরিন তোমার হচ্ছে সাবস্টিটিউট হবে। ক্লিয়ার? আচ্ছা তারপরে কি বলেছে CH3 CH2 CSS থেকে CH3 CH2 বিয়ার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট রিয়াকশন। আচ্ছা
যখন আমরা কনভার্সন করব তখন কি জিনিসকে খেয়াল রাখতে হবে যে এখানে কি হচ্ছে, স্টার্টিং মেটেরিয়ালে কটা কার্বন আছে, একটা, দুটো, তিনটে, আর এন্ডে কটা কার্বন আছে, দুটো। তাহলে যখন কোনো রিয়াকশানে কার্বন নাম্বার ডিক্রিজ করে, যখন কোনো রিয়াকশানে কার্বন নাম্বার ডিক্রিজ করে তখন তাকে কি বলি, তখন তাকে বলি আমরা স্টেপ ডাউন রিয়াকশন। তাহলে এই রিয়াকশানে কি হচ্ছে, স্টেপ ডাউন হচ্ছে। এই রিয়াকশানটা একটা নেম রিয়াকশানের মধ্যে পড়ে, যেটা হ্যালোঅ্যালকেন হ্যালোজেনের মোস্ট ফেমাস রিয়াকশন, যার নাম হচ্ছে বোরোডিন হান্সডিকার রিয়াকশন। তো হোয়াট উইল বি হ্যাপেন, তাহলে কি দেবো, প্রথম এটা কি আছে, প্রথম যেটা আছে CH3 COOH আছে, তাহলে CH3 CH2 COOH আছে। তো এর সঙ্গে প্রথম দেবো হচ্ছে আমি সিলভার নাইট্রেট AgNO3, বা তুমি এটাও দিতে পারো সিলভার হাইড্রোক্সাইডও দিতে পারো, ঠিক আছে। তাহলে অ্যাসিড প্লাস বেস রিয়াকশনগুলো কি উৎপন্ন হবে, সল্ট প্লাস ওয়াটার। তাহলে সিলেবাস, তাহলে কি পাবো, CH3 CH2 COONA। তাহলে এটা কি হলো, সোডিয়াম, যেহেতু তিনটে কার্বন আছে তাহলে কি হবে, সোডিয়াম প্রোপানয়েট। তাহলে এটা কি হচ্ছে, যে অ্যাসিডটা নিয়ে করো, এটা কি অ্যাসিড ইউজ করেছি, প্রোপানোয়িক অ্যাসিড। তাহলে এটা কি হচ্ছে, প্রোপানোয়িক অ্যাসিডের প্রোপানোয়িক অ্যাসিডের কি হচ্ছে, সিলভার সল্ট। তাহলে এই যে সল্টটা পেলাম, এই সল্টটা কি পাচ্ছি, প্রোপানোয়িক অ্যাসিডের সিলভার সল্ট। ব্যাপারটা ভালো করে বোঝো, CH3 এটা কি প্রোপানোয়িক অ্যাসিড, তাহলে প্রোপানোয়িক অ্যাসিডের সঙ্গে এটা বেসের রিয়াক্ট করলাম, তাহলে কি পেলাম, যে জিনিসটা পাচ্ছি এটা পাচ্ছি কি, প্রোপানোয়িক অ্যাসিডের সিলভার সল্ট। এইবার তোমার খেয়াল রাখতে হবে এর সঙ্গে দেবো হচ্ছে, যেহেতু আমি কি সাবস্টিটিউট করাচ্ছি, বিআর, এটা হচ্ছে স্পেসিফিক রিয়াকশন, বা এটাকে বলা হয় এক্সক্লুসিভ রিয়াকশন ফর দ্য ব্রোমিন প্রিপারেশন। তাহলে এবার কি দেবো, এখানে দেবো হচ্ছে Br2 ইন CCl4 মিডিয়াম। তাহলে কি পাবো, CH3 CH2 Br, তার সঙ্গে পাবো হচ্ছে কার্বন ডাই অক্সাইড প্লাস পাবো হচ্ছে AgBr। এখানে CCl4 কি হিসেবে কাজ করছিল, এখানে CCl4 তোমার কাজ করছিল অ্যাজ এ রিয়াকশন মিডিয়াম। তারপর কি বলেছে, ক্লোরোবেনজিন থেকে বেনজিন, এই রিয়াকশনটা অনেক সময় দেখা থাকে, বোর্ডে দেওয়া থাকে, বোর্ডস এক্সামে, যে ক্লোরোবেনজিন থেকে কি করে ক্লোরিন গ্রুপকে অপসারিত করবে, বা হাউ ডু ইউ রিমুভ দ্য ক্লোরিন অ্যাটম ফ্রম দিস বেনজিন রিং। দ্যাট মিনস দ্যাট ইউ হ্যাভ টু প্রিপেয়ার, তোমাকে তৈরি করতে হবে ক্লোরোবেনজিন থেকে বেনজিন। তাহলে কি করব, প্রথম এখানে কি দেবো, তাহলে কি রিয়াকশনটা আছে তোমার হচ্ছে ক্লোরোবেনজিন। তাহলে এখানে কি দেবো, ম্যাগনেসিয়াম ইন ড্রাই ইথার। তাহলে পাবো কি, MgCl। এবার এখানে কি দেবো, এবার এখানে তোমার দেবো হচ্ছে ম্যাগনেসিয়াম ইন ড্রাই ইথার হলাম। তারপর তোমাকে দেবো হচ্ছে এমন কোনো সাবস্টেন্স যেটা থেকে তোমার উৎপন্ন হতে পারে জল। তাহলে জল কি করবে, এখানে কি ডেল্টা মাইনাস হাইড্রোজেনটাকে নিয়ে কি উৎপন্ন করে দেবে, তোমার হচ্ছে বেনজিন, উৎপন্ন করবে তোমার হচ্ছে বেনজিন, ঠিক আছে। আচ্ছা, তারপরে যে চেঞ্জটা আছে, এটা মোস্ট কমন চেঞ্জ, প্রায় দেয় ইথানল থেকে মিথানল। তাহলে এখানে কি হচ্ছে, কার্বন নাম্বার স্টেপ ডিক্রিজ করছে, তার নাম হচ্ছে স্টেপ ডাউন রিয়াকশন। আমি দেখাচ্ছি কি করে পাবো। আচ্ছা, এটা মুছছি, হ্যাঁ, এটা টোকা হয়ে গেছে অলরেডি। ইথানল থেকে করবো হচ্ছে মিথানল, তাহলে স্টেপ ডাউন রিয়াকশন। কি করতে পারবো, এটা দুভাবে করছি, দেখো। প্রথম দেবো হচ্ছে এখানে কি, প্রথম দেবো হচ্ছে K2Cr2O7 ইন H2SO4 মিডিয়াম। তাহলে কিসে পরিণত হবে এটা, একে কি করছি, অ্যালকোহলকে যখন আমি অক্সিডাইজ করি তখন কিসে পরিণত হয়, তখন সেটা পরিণত হয় তোমার হচ্ছে অ্যাসিডে। অর্থাৎ কম্পাউন্ডটা কী পাবো, CH3CH2 থেকে পাবো হচ্ছে CH3COOH, অ্যাসিড হয়ে গেল। এবার এখানে কি দেবো, NaOH প্লাস CaO, একে বলা হয় সোডা লাইন। তার সঙ্গে হিট দিলে কী পাবো, কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যাবে, অর্থাৎ কম্পাউন্ডটা কী পাবো, CH4 পাবো।
এবার CH4 এর সঙ্গে কী দেবো, Cl2H তাহলে পাবো CH3Cl। এবার দেবো হচ্ছে অ্যাকোয়াস KOH, তাহলে পাবো হচ্ছে CH3OH। ঠিক আছে, এটাকে তোমার ক্লিয়ার। এটাকে তোমার আর একটা ভাবেও করা যায়, এটা চেঞ্জটা টুকে রাখো। আর একটা ভাবে কীভাবে করবো, অর ধরো CH3CH2OH পেলাম, ক্লিয়ার। এবার তোমার এখানে দেবো কি হচ্ছে, এটা আছে কি হচ্ছে ইথানল। তাহলে ইথানল থেকে আমি যাব হচ্ছে, এটা একটা প্রসেস হলো, এটাকেও করতে পারো অথবা এটাকেও করতে পারো। এবার দেবো ধরো এখানে তোমার হচ্ছে কী দিয়ে করা যায়, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। আচ্ছা দাঁড়ান এক সেকেন্ড, এখানে ইউজ করলাম কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিড। তাহলে কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিড হবে, এলিমিনেশন রিঅ্যাকশন হবে, অর্থাৎ যে কম্পাউন্ডটা পাবো কি CH2 ডাবল বন্ড CH2। এবার এখানে যোগ করো O3 CCl4, আর 2 নম্বর স্টেটে হচ্ছে জিঙ্ক আর জল। কি যোগ করছি, সরি ফর দ্য ইন্টারাপশন, জিঙ্ক আর জল। তাহলে কি হবে, জেনোসিস রিঅ্যাকশন হবে। জেনোসিস রিঅ্যাকশনের ফান্ডাটা কি হচ্ছে, ডাবল বন্ডটা কেটে গিয়ে তার জায়গায় চলে আসবে তোমার অক্সিজেন চলে আসবে। তাহলে পেলাম হচ্ছে এটা আমরা, এর নাম হচ্ছে ফর্মালডিহাইড। এবার ফর্মালডিহাইড থেকে কি করব, আমরা দেবো হচ্ছে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। তাহলে কি পাবো CH3OH। যে কোনো একটা প্রসেস এটা দিয়েও করতে পারো অথবা এটা দিয়েও করতে পারো। অ্যান্ড নাও লাস্ট টুকে নাও। এবার আছে স্টেপ আপ রিঅ্যাকশন। স্টেপ আপ রিঅ্যাকশনে সব থেকে বেস্ট কি, সায়ানাইড দিয়ে করা। তাহলে কি করবে এখানে, রেড ফসফরাস I2, তাহলে পাবো কি CH3I। এবার দেবো হচ্ছে KCN, তাহলে পাবো হচ্ছে CH3CN। একে কী করে রিডাকশান করবো, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, দ্যাট মিনস CH3 CH2 NH2। এবার দেবো হচ্ছে এখানে Na2 প্লাস HCl, আর দেবো 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। ভালো করে বোঝো, তাহলে কি হচ্ছে, একে কিসে পরিণত হবে, এটাতে। এখানে কতগুলো রিঅ্যাকশান দেখো, এই যে রিঅ্যাকশানটা CH3CN কে যখন আমি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দ্বারা, এটা কি হিসেবে কাজ করছে, রিডিউসিং এজেন্ট। যখন সায়ানাইডকে রিডাকশান করব, এটা কি পাচ্ছি 1 ডিগ্রি অ্যামিন। কেন 1 ডিগ্রি অ্যামিন, নাইট্রোজেনটা একটা কার্বনের সঙ্গে ডিরেক্টলি অ্যাটাচ আছে বা দুটো হাইড্রোজেনের সঙ্গে আছে। এই সেম রিঅ্যাকশন যদি আইসোসায়ানাইড করতো তাহলে কি পেতাম 2 ডিগ্রি অ্যামিন। তাহলে এই যে সায়ানাইডকে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড রিডাকশন করলে পাবো 1 ডিগ্রি অ্যামিন, আর আইসোসায়ানাইডে করলে পাবো 2 ডিগ্রি অ্যামিন। কেন বললাম, কারণ এই রিঅ্যাকশনটা তোমরা কি করতে পারো, ডিস্টিংগুইশ করতে পারো সায়ানাইড আর আইসোসায়ানাইডের মধ্যে। তারপর যখন পেলাম এটা 1 ডিগ্রি অ্যামিন, 1 ডিগ্রি অ্যামিনের সঙ্গে NaNO2 প্লাস HCl, এই NaNO2 প্লাস HCl দিলে যেটা তৈরি হয় তা এটা হচ্ছে HNO2, এর নাম কি হচ্ছে নাইট্রাস অ্যাসিড। ইউ শুড বি রিমেম্বার দ্যাট দ্য টেম্পারেচার মাস্ট বি 0 to 5 ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ টেম্পারেচারটাকে এই মিডিয়ামে রাখতে হবে। এই কন্ডিশনটা দিলে কি পাবো, অ্যালকোহল পাবো। যদি এটা কি 1 ডিগ্রি অ্যালিফ্যাটিক অ্যামিন, যদি এটা হতো 1 ডিগ্রি অ্যারোমেটিক অ্যামিন, তাহলে কি পেতাম N2 প্লাস Cl মাইনাস, আমি কি হতো বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড। তাহলে এই রিএজেন্ট দ্বারা আমরা কি করতে পারি, 1 ডিগ্রি অ্যামিন, 1 ডিগ্রি অ্যালিফ্যাটিক অ্যামিন অ্যান্ড 1 ডিগ্রি অ্যারোমেটিক অ্যামিন। দ্যাট মিনস যদি ধরো এইটা যদি এটা হতো, তাহলে এই সেম কন্ডিশন যোগ করলে কি পেতাম N2 প্লাস Cl মাইনাস। ঠিক আছে, তাহলে অনেকগুলো প্রবলেম দেখালাম। আজকের মতো এইটুকুই। নেক্সট দিন আমি আরও কত কনভার্সান বা আরও কত প্রবলেম আমি করব। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগলো। নিচে কমেন্ট বক্সে জানাও আরও কী করে তোমাদের হেল্প করতে পারি। অনেক দিন হলো ভিডিও আমার করা হয়নি, তার জন্য প্রত্যেকের কাছে আন্তরিকভাবে দুঃখিত। এবার ক্রমাগত ভিডিও পাবে তোমরা। তো এটা দেখালাম, নেক্সট দিন আমরা
আবার এর পরের প্রবলেমগুলো আরও কিছু প্রবলেম ধরো অ্যালডিহাইড থেকে বেশি করে বা কিটোন বা তোমার হচ্ছে অ্যালকোহল থেকে আমরা নিয়ে উপস্থিত হবো। থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন ফর ওয়াচিং দিস ভিডিও। ওকে, বেস্ট অফ লাক।